ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি সময় পরিমাপের আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডেও আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রণীত চতুর্থ শ্রেণী আমার গণিত অঙ্ক বইয়ের পূর্বপাঠের পুনরালোচনার সময় পরিমাপের অঙ্কগুলো করাচ্ছি। যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে কন্টিনিউ করছি। আমি পৃষ্ঠা 26-এর 10 নম্বর অবধি অঙ্কগুলো করিয়েছিলাম। বিভিন্ন ধরনের বছর, মাস, দিনের যোগ বিয়োগ ছিল। আজকে 11 নম্বর থেকে কন্টিনিউ করছি। 11 নম্বর অঙ্কে রয়েছে 6 বছর 0 মাস 22 দিন। তার সাথে যোগ করতে হবে 8 বছর 9 মাস 10 দিন। তার সাথে যোগ হবে 8 মাস 18 দিন। এই তিনটিকে একসাথে যোগ করতে হবে। যে কোনো একদিক দিয়ে যোগ শুরু করলেই হলো। আমি এই বাদিক থেকেই করছি। 8 আর 6 14 বছর। যোগ করলে যে কোনো জায়গা থেকে শুরু করা যাবে। 8 আর 9 17। যেগুলো আসবে যোগ করে সেগুলো সেই সংখ্যার নিচে লিখে দিতে হবে। তারপরে আমরা কনভার্টগুলো করব। এখানে থেকে আসলে 8 আর 2 10, 1 আর 1 2 আর 1 3 আর 2 5 50 দিন। এবার আমরা সবাই জানি 30 দিনে 1 মাস হয়। বছর আর মাসের যেরকম রয়েছে সেটা সেরকমই রেখে দিলাম। এটাকে লিখলাম 30, দিনটাকে লিখলাম 30 যোগ 20 দিন, তাহলে 50 দিনই পাবো। এইভাবে ভেঙে দিলাম। তাহলে 30 দিনকে আমরা লিখতে পারবো 1 মাস। সেই 1 মাস আবার 17-র সাথে যোগ হয়ে যাবে। 17 যোগ 1 মাস আর দিনে পড়ে থাকবে 20 দিন। এটাকে আর কিছু করা যাবে না। এবার মাসে চলে যাচ্ছি। 14 বছর, এখানে আসলো 18 মাস। তাহলে 12 মাসে হয় 1 বছর। 12 যোগ 6 মাস এইভাবে লেখা যাবে। তাহলেও 18ই আসবে যোগ করলে। তাহলে 12 মাস মানে 1 বছর। 14-র সাথে 1 যোগ হয়ে গেল, 14 যোগ 1 বছর। এখানে পড়ে রইল 6 মাস, যেটাকে আর কিছু করা যাবে না। আর রইল পরে 20 দিন। 14 বছরকে আবার লিখলাম 15 বছর 6 মাস 20 দিন। চলে যাচ্ছি 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কে বলা রয়েছে 4 বছর 5 মাস 0 দিন। 5 বছর 0 মাস 27 দিন। এই দুটো যোগ, তার সাথে আবার যোগ করতে হবে 9 বছর 9 মাস 9 দিন। আগেরটা মতন করেই করবো। 4 আর 5 9 আর 9 18 বছর। এখান থেকে আসলো 14 মাস। এখান থেকে আসলো 36 দিন। 18 বছর 14 মাস 36 দিনকে লেখা যাবে 30 যোগ 6 দিন। 30 দিনে 1 মাস। তাহলে 18 বছর 14 যোগ 1 মাস 6 দিন। এই 1 মাসটা কিন্তু 30 দিন থেকে পেলাম। 18 বছর 14 মাস মানে 14 যোগ 1 মাস মানে 15 মাস। সেটাকে লিখতে পারি 12 যোগ 3 মাস 6 দিন। 18 বছরের সাথে 1 বছর যোগ হবে। 18 যোগ 1 বছর 3 মাস 6 দিন। উত্তর হলো 19 বছর 3 মাস 6 দিন। চলে যাচ্ছি 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্ক 7 বছর 0 মাস 0 দিন। তার থেকে বিয়োগ করতে হবে 4 বছর 8 মাস 21 দিন। বিয়োগ 0 থেকে 21 কখনোই বিয়োগ করা যাবে না। তাই এখানে আমি জোর করে 30 লিখে নিলাম। তাহলে এখান থেকে কিন্তু একটা 1 মাস আমাকে নিতে হবে। এবার এখানেও 0 মাস আছে। তাহলে এখান থেকে কী করবো, 1 বছর নিয়ে নিলাম। তাহলে পড়ে রইল 6 বছর। এখানে তাহলে কি পেলাম 12 মাস। সেখান থেকে আবার 1 মাস চলে গেল। তাহলে এখানে পড়ে থাকলো 11। এবার কিন্তু বিয়োগটা সহজেই করা যাবে। 30 দিন থেকে 21 দিন বাদ দিলে রইল পড়ে 9 দিন। 11 মাস থেকে 8 মাস বাদ দিলে রইল পড়ে 3 মাস। 6 বছর থেকে 4 বছর বাদ দিলাম, রইল পড়ে 2 বছর। এটা হলো নির্ণেয় বিয়োগফল 2 বছর 3 মাস 9 দিন। চলে যাচ্ছি 14 নম্বর অঙ্কে। 4 বছর মাস আর দিন কিছু নেই আগের অঙ্কটার মতো। তার থেকে বিয়োগ করব 2 বছর 7 মাস 22 দিন। একইভাবে করতে হবে। প্রথমে 4 বছর থেকে 1 বছর নিয়ে নিলাম। এখানে পড়ে রইল 3 বছর। তাহলে এখান থেকে আসলো 12 মাস। 12 মাস থেকে আবার 1 মাস নিয়ে নিলাম। তাহলে রইল পড়ে 11 মাস। তাহলে তার থেকে পেলাম 30 দিন। এবার অনায়াসে বিয়োগ করা যাবে। 30 থেকে 22 বাদ দিলাম, রইল পড়ে 8 দিন। 11 মাস থেকে 7 মাস বাদ দিলে রইল পড়ে 4 মাস।
3 বছর থেকে 2 বছর বাদ দিলাম, রইল পরে 1 বছর। তাহলে নির্ণয় বিয়োগফল 1 বছর 4 মাস 8 দিন। কিছুই না, একটু সিস্টেমেটিক করলেই কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করা যায়। চলে যাচ্ছি 15 নম্বর অঙ্কে। 7 বছর 9 মাস 3 দিন। আমি উপরে একটু জায়গা ফাঁকা রাখলাম, কারণ উপরে অনেক কিছু যোগ টোগ করতে হবে, বিয়োগে এটা সাধারণত করতে হয়। যোগে নিচে জায়গা লাগে আর বিয়োগে উপরে জায়গা ফাঁকা রাখতে হয়। তার থেকে বাদ দিতে হবে 5 বছর 8 মাস 19 দিন। 9 মাস থেকে 1 মাস নিয়ে নিলে রইল পরে 8 মাস, আর এখানে সেই 1 মাসটা যোগ হলো 30 দিন হিসেবে। 30 মানে 30 আর 3 হলো 33। 33 থেকে এবার যদি 19 বাদ দিই তাহলে হলো 14 দিন। 8 মাস থেকে 8 মাস বাদ দিলে রইল পরে 0 মাস। 7 বছর থেকে 5 বছর বাদ দিলাম, রইল পরে 2 বছর। তাহলে নির্ণয় বিয়োগফল 2 বছর 0 মাস 14 দিন। চলে যাচ্ছি 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্কে রয়েছে 5 বছর, আর মাসে কিছু নেই, খালি দিনে রয়েছে 3 দিন। আর বিয়োগ করতে হবে, তার থেকে বাদ দেব 2 বছর 8 মাস 12 দিন। 3 দিন থেকে 12 দিন কখনোই বাদ দেওয়া যাবে না। তাই প্রথমে আগে 5 বছর থেকে 1 বছর নিয়ে নিলাম, হলো এখানে 4 বছর, আর এখানে চলে আসলো 12 মাস। এবার 12 মাস থেকে 1 মাস নিয়ে নিলাম, এখানে হলো 11, আর এখানে চলে আসলো 30। 30 যোগ 3 33। এবার 33 থেকে অনায়াসে 12 বিয়োগ করা যাবে। 33 থেকে 12 বিয়োগ করলে হবে 21 দিন। এখানে 11 মাস থেকে 8 মাস বিয়োগ করলে হবে 3 মাস। 4 বছর থেকে 2 বছর বাদ দিলে হবে 2 বছর। তাহলে নির্ণয় বিয়োগফল 2 বছর 3 মাস 21 দিন। এই অঙ্কগুলো একটু সিস্টেমেটিকভাবে করলে কিন্তু খুব সহজেই করা যায়, খুব সহজ অঙ্ক, খুব সহজেই কিন্তু নাম্বার স্কোর করা যায়। অঙ্কগুলো কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রেও সমান উপযোগী। এরকম আরও ভিডিও নিয়ে আমি আমার নেক্সট এপিসোডগুলোতে হাজির থাকবো। আশা করি ভিডিওগুলো তোমাদের অনেক কাজে লাগছে। ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সাথে থাকো, দেখতে থাকো আমাজন স্টাডি।